কই তো দেখা হলো, একটু তাড়াতাড়ি কর, এমনি তো অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আব্বা দেখছি। আব্বা এই এসিটা অনেক ভালো লাগছে, দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। আব্বা এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে, হ্যাঁ এটা নিয়ে নি, তাহলে আমাকে আর কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না। দুটোতে কত হলো? স্যার দুটোতে 20% ডিসকাউন্ট দিয়ে ওই 1.5 লাখ মতো পড়ছে। জিনিসগুলো ঠিকঠাক পৌঁছে দিয়ে। ঠিক আছে স্যার, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দেন, আমি সব টাইম মতো পৌঁছে দিচ্ছি। এই সাথী, আমি এনাকে সব বলে দিয়েছি, তুই সব ঠিকঠাক করে নিয়ে যা, আমি অফিসে চলে গেলাম। আসুন আসুন সেলিম বাবু, আপনারই অপেক্ষা করছিলাম। ম্যানেজার দেখছি আপনার ব্যবসা লাটে তুলে দেবে। আপনি আমাকে আর 1 সপ্তাহ সময় দিন, আপনার টাকা পৌঁছে যাবে। আমার নাম অ্যালবেস্টা, ওই এলাকা আমার। ওখানে কাজ করতে হলে আমার পারমিশন দিয়ে কাজ করতে হবে। ভদ্রভাবে বলছি, 1 ঘন্টার মধ্যে না টাকা আমার কাছে চলে আসে। আর যদি না আসে ওখানে কাজের কথা বলে যান। স্যার এখনো টাকাগুলো দেননি যে? টাকাগুলো আমি খরচ করে ফেলেছি। তাহলে ওকে কি দেবেন? লেবারদেরকে দেওয়ার জন্য যে টাকাগুলো রেখেছো ওগুলো দিয়ে এখন কাজ চালিয়ে নাও। ঠিক আছে স্যার। কি অত চিন্তা করছো বলো তো? ও কিছু না, 1 গ্লাস পানি নিয়ে এসো, গলাটা যেন কেমন শুকিয়ে যাচ্ছে। আব্বা তোমার সাথে একটা কথা ছিল। আমার একটু শরীর খারাপ করছে, তোকে একটু পরে ফোন করছি মা। আরে শোনো না, তোমরা যে গাড়িটা দিয়েছো ওটা আমার ভালো লাগছে না। হ্যাঁ 2 লাখ টাকা দাও, একটা নতুন বাইক নেব। কিছু বলছো না যে? হ্যালো আব্বা, হ্যালো। ও গো তোমার কি হলো? এরকম করছো কেন? বাবা তাড়াতাড়ি আয়, তোর আবার কি হয়েছে দেখ। আব্বা কি হয়েছে তোমার? আব্বা কথা বলো আব্বা। I am sorry. He is dead. মা, আব্বু তো আমাদেরকে ছেড়ে চলে গেল, এখন যাতে কোনো ঝড় ঝামেলা না হয় তাই একটা কথা বলছিলাম। বল। আব্বা যে জমি জায়গা টাকা পয়সা আছে সেগুলো আমাকে আর ভাইকে ভাগ করে দাও। তোকে আমার বোন বাড়িতে কিনে লাগছে। আব্বু যদি এই পরিবারের বেশি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেটা তুই। আর আজ তুই এই কথা বলতে পারছিস? আমি আবার কি অপরাধ করলাম? খারাপ কিছু বলেছি নাকি? তোর জমি জায়গার দরকার তো দাঁড়া। এলে তো নেই, সবকিছু নিয়ে যা, আমাকে তুই কোনোদিন ভাবলে ডাকবি না, দরকার নেই তোর মতো বোন। বাবু তুই রাগ করিস নি, বলে বলে ফেলিছে, ছোট বোন হিসাবে ক্ষমা করে দে। চুপ করে তুমি, তোমাদের হেঁটে যায় হেঁটে যায়, চাইনা পূরণ করতে কাপি যাই হয়ে গেছে। চলো ভাই, আমরা এই বাড়িতে এক মিনিটে থাকবো না, ঘরে বাড়ি গলাগুলো আছে, মনে বললে ওই করে নিলে চলো। আমাকে তুই ক্ষমা করে দে, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুই আমাদেরকে ছেড়ে যাসনি। আমি তুমি একটু ভাইকে বোঝাও না। ওগো তুমি মাফ করে দাও, হাজার হলেও ও তোমার বোন। বোন, তুই যদি এই ভুলটা আগে বুঝতে পারতি তাহলে তো আব্বাকে হারাতে হতো না।